নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমরা ভাবছো গোমরা মুখে কিসের জন্য দাঁড়িয়ে আছে? কারণ আমার মনটা আজকে একটুও ভালো নেই। কারণ বড়মশাইয়ের শরীরটা খুবই খারাপ আর আমাকেই সব কিছু করতে হচ্ছে। আর অনেকে শর্ট ভিডিওতে বড়মশাইকে দেখতে না পেয়ে কমেন্ট করছে যে দাদাকে দেখতে পাচ্ছি না, দাদার কী হয়েছে। অনেকে জানে শরীর খারাপ, কিন্তু আসলে যে কী হয়েছে সেটা কেউই জানে না। সেটাই আজকে তোমাদের কাছে আমি বলছি। ওনার লরি উনি বাইক নিয়ে হাই রোডে ছিল, তখন ওনার লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। আর অ্যাক্সিডেন্ট হয়ে ওনার পায়ে হাড় ভেঙে যায়। আর ভেঙে যাওয়াতে পায়ে প্লাস্টার বসিয়ে উনি সমস্ত কাজ করে। কারণ আমাদের তো তোমরা জানো গ্রামের বাড়ি, আর বাড়ি আমাদের চাষা পরিবার, সব ফসলে আসে সর্ষে, ধনে, পেঁয়াজ, রসুন থেকে সব কিছুই। আর এই সময়ই ওঠে। উনি সব কাজগুলো করছিল ওই ভাঙা পা নিয়ে। তার ভিতরে ওনার পায়ে শিরায় টান লেগে সেই পাটা পুরো মানে ব্যান্ড হয়ে যায়, হাঁটতেও পারে না। অনেক কষ্ট হচ্ছিলো। ওনার সব কাজই আমাকে করে দিতে হয়, যেরকম স্নান করানো, খাওয়ানো, সব কিছুই আমি করে দিই ওনাকে। আর উনি এইভাবে সারাটা দিন শুয়ে থাকে। এবার থাকতে তো ওনার ভালো লাগে না, ওনাকে এবার চান করে দিতে হবে। তাই আমি চটমট করে রান্নার কাজে চলে এসেছি, যে রান্নাটা সেরে নিই তারপরে চান করাবো। আর শনিবার ছিল, আমি আলু ভাজা করছি, পটল ভাজা আর ডাল আর পনির তোমাদের দেখানো হয়নি, ডাল আর পনির করেছি। এর জন্য আমার একটু টাইমও লেগেছে। তা দেখলাম আমার বাপের বাড়ি থেকে আমার ভাই বউরা এসছে, পুজো দিতে যাবে। কারণ আমাদের বাড়ির কাছেই পুজো হয়, এই নীল পুজো, সেটাই দিতে যাবে। আর আমি প্রতি বছর যাই। আমি এবার যেতে পারছি না, কারণ আমার অনেক কাজ আছে বাড়িতে, রসুন উঠানো মেলানো আছে। আর বড়মশাইয়ের শরীরটাও ভালো নেই, ওনাকে একা রেখে তো আর যাওয়া যাবে না ঘরের ভিতরে। ওনাকে চান করে এনে রেখেছি, শুয়েই আছে। পায়ের ব্যান্ডেজগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, কিরাক ব্যান্ডেজগুলো সব লাগানো আছে পায়ে। ওনার খুবই শরীর খারাপ আর প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর এখন একটু ভালো আছে, সুস্থ আছে আগের থেকে। আর এরা এখন যাবে পুজো দিতে, আর আমি বাড়ি বসে বাড়ির কাজগুলো সামলাবো। রান্না টান্না তো করেছি, বড়মশাইকে এবার খাওয়াবো। কারণ আমাকে ওনাকে স্নান করানো হয়ে গেছে, আমিও স্নান করে ফেলেছি। এখন এরা চলে যাবে। তারপরে আবার পুজো দিয়ে আসার পরে এদের খাওয়াতে হবে, খাবার দিতে হবে। তারপরে বাড়ির দিকে আবার রওনা দেবে। দেখতেই পাচ্ছ তোমরা উঠোনে রসুনগুলো মেলানো আছে। এরা খাওয়া দাওয়া করে, পুরো ভিডিওটা তোমাদের আমি করতে পারিনি, খাওয়া দাওয়া করে এবার বাড়ির জন্য রেডি হয়েছে, বাড়ি যাওয়ার জন্য। আমার ভাই বউরা রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, কখন অটো আসবে আর তারপরে বাড়ির দিকে যাবে। এবার বাড়িতে চলে গেছে ওনারা। আর আমার তখনই আরও মনটা খারাপ হয়ে গেল, যে সারাটা দিন যেভাবে হোক কাটলো, কিন্তু এখন আমাকে আবার সেই রসুনের কাজ করতে হবে। বসে থেকে তো লাভ নেই, নিজের কাজ নিজেরই করতে হবে। তাই আমি আর কিছুটা সময় এইভাবে বসে থেকে আর তোমাদের বলছি যে আমার পায়ের পাড়া লেগে ওনার কিছুই হয়নি। আসলে ওনার পাটা অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেছে, সেই জন্য ওনার এতটা অসুবিধা হয়েছে। আর যার জন্য উনি এখন বিছানায় শুয়ে থাকে, কিছুই করতে পারে না। প্লিজ তোমরা, তোমাদের কাছে সরি ওনার পায়ে পাড়া লাগার জন্য। আমি এখন রসুন, দেখতেই পাচ্ছ রসুনগুলো আমি ঠিক করছি, কারণ আমার একাকেই করতে হবে, কেউ তো আর করবে না। তার জন্য আমি বসে গেছি। রসুন গোছাতে গোছাতে দেখলাম যে আকাশে আবার মেঘও করেছে। তাই আমি তোমাদের সঙ্গে আর বেশি কিছু কথা বলবো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা পুরোপুরি দেখো। বাই বাই, টাটা।